হ্যাঁ বন্ধুরা, দেখো এটা কাঠগোলাপ বাগান নামে খ্যাত মুর্শিদাবাদ ঐতিহাসিক স্থানের গোলাপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কি অপূর্ব গোলাপ, প্রতিটা গাছ এবং ফুল দেখবার মতো। টোটালটা এখানে দেখিয়ে দিই তোমাদের। এটা কাঠগোলাপ বাগান এবং কাঠগোলাপ, এটা বাড়ি, রাজবাড়ি, যেটা জগৎ শেঠের। তোমরা যারা ইতিহাস পড়েছো তারা তো অবশ্যই সবটাই জানবে। এখানে দেখো আমি রোজা আছি, এই অবস্থায় হাঁটছি, যেহেতু একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তবু যতটা পারছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ফুলগুলো কি অপূর্ব, দুর্দান্ত কিন্তু। মানে গাছ এবং ফুল দেখো, প্রতিটা আলাদা আলাদা কালার তো অবশ্যই আছে, কিন্তু গোলাপগুলোর শেপটা দেখো। এখন শীতের শেষ, এটা মার্চের মাঝামাঝি সময়, তবুও দেখো যেহেতু মাটিতে আছে গোলাপগুলো, সেহেতু গোলাপগুলোর কালার এবং সাইজ দুটোই কিন্তু অনবদ্য আছে। অসাধারণ গোলাপ, যে কোনো কারোর আর কি এই গোলাপগুলো দেখলে ভীষণ কিন্তু লোভ হবে। এবং তোমাদের বললাম যে এখানে আম গাছ বিশেষত্ব, যেহেতু মুর্শিদাবাদের আম, এখানেও দেখো মানে যেদিকে তাকাবে প্রচুর পরিমাণে তোমরা আম গাছ দেখতে পাবে। প্রতিটা গাছে মুকুল আমের, এবং গোলাপ গাছগুলো দেখে চোখ জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। মাটিতে দেখো মানে প্রাকৃতিক নিয়মেই কিন্তু খুব সুন্দরভাবে গোলাপগুলো, অপূর্ব গোলাপ, লোভনীয়। আমার তো ভীষণ লোভ হয় গোলাপ দেখলেই, মনে হয় এসব গোলাপগুলো যদি আমি সবগুলোই নিতে পারতাম বা করতে পারতাম। অপূর্ব, যেগুলো আমাদের শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টবের গোলাপগুলো শুকিয়ে যাচ্ছে, সেখানে দেখো কি সুন্দরভাবে গোলাপগুলো। কি বড় বড় গাছগুলো দেখো, এটা মাটিতেই সম্ভব। তোমরা যারা গোলাপ প্রেমী আছো, গোলাপ দেখতে ভালোবাসো, তাদের জন্য আমার এই নিবেদন। তাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে, সেটুকু বলতে পারি। প্রতিটা গাছ দেখো মানে 6 থেকে 7 ফুট হাইটের হবে গাছগুলো, এবং সবগুলোতেই কিন্তু গোলাপ। কিন্তু আমরা শীতের ভেতরেই চেন্নাইয়ে যেটা উটি গেছিলাম, যেটা গোলাপের স্বর্গরাজ্য, কিন্তু শীতের সময় হলেও সেখানে কিন্তু আমরা রোজ গার্ডেন ঘুরতে গিয়ে মানে কোনো রোজের কিন্তু দেখা পেয়েছিলাম না সেখানে। এখানে বাড়ির কাছে একদম দেখো কি অপূর্ব গোলাপ ফুটে আছে প্রতিটি গাছে। যদি কাছে গিয়ে ওঠাতে পারতাম ছবিগুলো, ব্যারিকেড দিয়ে ঘেরা আছে যদিও। দেখো এই যে গাছটা শেয়ার করি, অপূর্ব অপূর্ব, ফুলগুলোর ভারে কিন্তু গাছটা নুয়ে পড়েছে, ডালগুলো দেখো, দুর্দান্ত কালার। আর শেপটা দেখছো কি অপূর্ব দেখতে, দারুণ দারুণ। উফ, হাত দিয়ে ছুতে পারলে মনে হচ্ছে একটা স্বর্গীয় সুখ অনুভব করতে পারছি আর কি। আমরা যারা গোলাপ পছন্দ করি, ভালোবাসি, তাদের কাছে আমাদের এটা বিশাল বড় পাওনা। দুর্দান্ত। উফ, দেখছো গোলাপের শেপটা, দারুণ।
যেহেতু অনেকটা হাঁটাহাঁটি করতে হচ্ছে, সেই জন্য আর কি খুব একটা ভালোভাবে আমি তোমাদের ডেসক্রিপশানটা ভালোভাবে করতে পারছি না। খুব সুন্দর কিন্তু শেপ অ্যান্ড সাইজটা। আর একখানা গোলাপ দেখো, বিশাল বড়, একটু কাছে থেকে নিতে পারলে হয়তো আরও শেপটা ভালো বোঝা যেত। প্রতিটা গোলাপ কিন্তু দুর্দান্ত। এই যে হাত দিয়ে ছুঁতে পারছি, এটা পরম পাওয়া একটি। মনে হচ্ছে সব যে গোলাপগুলো আমার নেই আর কি, যে কালারগুলো, সেগুলো যদি আমি নিতে পারতাম খুব ভালো লাগতো। আম গাছের মুকুলটা শেয়ার করি, খুব সুন্দর দেখো। দুর্দান্ত কালার এবং শেপ। ওটা দেখছো পিঙ্ক কালারটা কি দারুণ। মনে হয় সবগুলো যদি আমি নিয়ে যেতে পারতাম বেশি ভালো হতো। দারুণ। হ্যাঁ, না হলে আর মুর্শিদাবাদের আমের এত নাম কেন? এখানে গাছে এত মুকুল আসবে না তো আর কোথায় আসবে? এই গোলাপটা একটু আনকমন। এই গোলাপটা আমাদের আছে না? দেখো, টোটালটা তোমাদেরকে একটু সামান্য টাচ করে গেলাম। আরও অনেক অনেক কিছু দেখার আছে, যেগুলো আমাদের হয়তো পূর্বেই দেখা আছে। সব জায়গায় আর কি প্রবেশ করব না। এরই মধ্যে ছেলের এক্সাম শেষ হবার পথে, ঠিক টাইমে আবার পৌঁছতে হবে। দেখো গাছটা দুর্দান্ত গাছ, এবং গাছের যে ফুলগুলো, শেপটা দেখো কি অপূর্ব, দারুণ দেখাচ্ছে কিন্তু।